ঘাটালে আসার আগেই বিজেপির কটাক্ষের মুখে দেব। শহর জুড়ে ঢপবাজ সাংসদ পোস্টার। নমস্কার, বিশেষ একটি সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল। প্রায় এক মাস ধরে বন্যায় প্লাবিত ঘাটালবাসীর দুর্দশা চরমে। এখনো অনেক এলাকায় জলমগ্ন, বহু মানুষ ঘর ছাড়া। এই অবস্থায় আজ ঘাটালে আসছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী দেব। তবে দেবের আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে ঘাটাল শহর জুড়ে একাধিক পোস্টার সাঁটালো বিজেপি তরফে ঘাটালের বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে এই পোস্টার প্রচার চালানো হয়। পোস্টারগুলিতে লেখা রয়েছে, ঢপবাজ সাংসদ দীপক অধিকারী দেবকে বন্যা দুর্গত ঘাটালবাসীর পাশে দেখা গেল না কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। আরও লেখা রয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানকে উচ্ছেদের প্ল্যান করলে কেন? ঠকবাজ সাংসদ ও সেচমন্ত্রী মানস ভূঁইয়া জবাব দাও। বন্যা দুর্গত ঘাটালবাসীর এক দাবি, সেচমন্ত্রী মানস ভূঁইয়ার পদত্যাগ চাই। বিজেপির অভিযোগ, এক মাস ধরে ঘাটালবাসী জলবন্দী হলেও সাংসদ দেব কোথাও ছিলেন না। তিনি না নিজের কেন্দ্রে এসেছেন, না দুরাবস্থার খোঁজ নিয়েছেন। উপরন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে বিজেপির দাবি, এই উপেক্ষা ও ব্যর্থতা দায়ে মানস ভূঁইয়ার সঙ্গে সঙ্গে দেবকেও জবাবদিহি করতে হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে এই পোস্টার বিতরণকে রাজনৈতিক স্টান্ট বলে কটাক্ষ করা হয়েছে। যদিও দেব নিজে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। দেবের আজকের ঘাটাল সফরে তিনি কি বললেন, কতটা সক্রিয়তা দেখান, আর বিজেপি কিভাবে পাল্টা প্রতিক্রিয়া দেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ঘাটাল লাইভ টিভি। এবছর প্রায় 3টে বন্যা হয়ে গেছে, চতুর্থ বন্যা আসতে চলেছে। ঘাটালবাসী এই ঢপবাজ সাংসদকে দেখতে পায়নি। ঘাটালবাসী জানতে চাই যে উনি, ওনার দল, ওনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবাই বলেছিলেন যে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো কেন্দ্রের সহযোগিতা ছাড়াই। তো আজ পর্যন্ত হলো না। এখানেই শেষ নয়, উনি একবারও দেখতেও আসেননি। এই ঢপবাজ সেচমন্ত্রী মাঝে মাঝে আসছে, বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তার ফলরূপ কিছু দেখা যায়নি। 2017 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে প্রতাপপুরের বাঁধ ভেঙে একাধিক গ্রাম জলের তলায় গিয়েছিল, পরের দিন হেলিকপ্টার এসে তুলে নিয়ে গেছিল। খুব সম্ভবত ডেটটা ছিল 26শে জুলাই, 26শে জুলাই আর 27শে জুলাই হেলিকপ্টার দিয়ে মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছিল। একই রকম পরিস্থিতি ঘটাবার চেষ্টা করছে শাসক দল, কারণ সেই 17 সালে যেভাবে টাকা লুট করেছে বন্যায়, একইভাবে এবারও করতে চলেছে। তাই 81 মৌজায় এমনভাবে সুইলিস গেট করছে, যদি একটু বড়সড় বন্যা হয় যে কোনো মুহূর্তে 81 মৌজা ভেঙে যেতে পারে। এই প্রতাপপুর সহ 12 নম্বর যে মনোহরপুর 2 যে অঞ্চল, সেইখানের একাধিক গ্রাম জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। উনি এক সাংসদ হয়ে একবারও দেখতে আসেনি। উনি এখন আর এসে কি করবে? 3টে বন্যাতে হলে একবারও খোঁজ নেননি, একবারও আসেনি। কিন্তু নির্বাচনের সময় বারে বারে বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। তো কোথায় মাস্টার প্ল্যান? দেবের হাত ধরেই তো মাস্টার প্ল্যান হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে মাস্টার প্ল্যান হবে, তারপরও দেবের বিরুদ্ধে পোস্টার কেন? দেখুন, মাস্টার প্ল্যান হচ্ছে ঘাটালবাসী সেই জন্যই তো বলছে ঘাটাল মাস্টার প্ল্যান, তাহলে ঘাটালকে সুরক্ষিত করার জন্য। তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করা হচ্ছে কেন? তাহলে কি এটি ঘাটাল মাস্টার প্ল্যান? এটা আমার কথা নয়, এটা সমস্ত ঘাটালবাসী বলছে। আপনারা যদি পাশের দোকানদার, বসত বাড়ি, যেখানে খুশি যান, একই প্রশ্ন যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালকে রক্ষা করার জন্য। তাহলে দীপক অধিকারী, তার সেচমন্ত্রী মানস ভূঁইয়া, যিনি ধুতি হাতে করে একসময় ছুটে বেড়াচ্ছিলেন, তিনি সহ তিনার দলের মুখ্যমন্ত্রী ঘাটালবাসীকে উচ্ছেদ করছে কেন? এই প্রশ্ন তো আমাদেরও। সত্যিকারে ঘাটালবাসীর প্রতি কেন এত দ্বিচার?